গুড ইভিনিং এভরিওয়ান। তো আপনাদের বলেছিলাম আগের ব্লগে যে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বিকেলে বেরিয়ে পড়ব। তো আমরা দুজন বেরিয়ে পড়ছি। এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 4:30। আমরা এখান থেকে বেরিয়ে প্রথমে পেট্রোল ভরবো, কারণ সকালবেলা না আর পেট্রোল ভরা হয়নি। যা পেট্রোল ছিল সেই পেট্রোলে আমরা হোটেল পর্যন্ত এসে গেছি। এখন পেট্রোল ভরে আরকে বিচের উদ্দেশ্যে যাব। আর ওইদিকে জানেন তো, শুভঙ্করের ছোটোবেলার বন্ধু সোনু দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ আগেই চলে এসেছে। আমাদের পেট্রোল ভরতে গিয়ে একটু লেট হলো, তো সেক্ষেত্রে একটু লেট হয়ে গেছে। ও অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে। আর শুভঙ্কর খুব এক্সাইটেড, কারণ বন্ধুর সাথে প্রায় 5 বছর পরে দেখা, বেশ ভালো লাগছে। এর আগে ও ব্যাঙ্গালোরে ওরা দুজন থাকতো, যখন ওরা ব্যাঙ্গালোরে চাকরি করতো। তো তখন থেকে প্রায় 5 বছর পরে দেখা। ও তো মানে পাগল হয়ে গেছে, কখন যাব কখন বিকেল হবে। আর এইদিকে এত হাওয়া, চারিদিকটা বেশ দারুণ লাগছিল। আর এইটা হচ্ছে সোনু, ওর ছোটোবেলার বন্ধু। এরপরে আমরা বিচের মধ্যে চলে আসলাম। আর এত হাওয়া আর এত ভালো লাগছে না, আমার দারুণ লাগছে আমার। আর পাহাড় আর সমুদ্র একসাথে দেখছি, তার জন্য যেন আরও ভালো লাগছে। মানে বেশ কি বলবো, বলে বোঝাতে পারছি না। আর ওইদিকে দেখুন শিপ, একটা জাহাজ আছে। জাহাজের ভিডিওটা আমি শুভঙ্করকে করতে বলছিলাম, তা আপনাদের দাঁড়ান জুম করে দেখাচ্ছি জাহাজের ভিডিওটা। আর ওইদিকে দেখুন এত ভিড় কেন, একটা পার্টিগত মিটিং হচ্ছে, তো সেই ক্ষেত্রে এই পাশটা অনেক ভিড় আছে। আর ওই দেখুন জাহাজটা, দারুণ লাগছে না? অসাধারণ লাগছে। আর এইদিকে দেখুন একটা কুকুর দেখতে পাচ্ছেন। আমি যখন এসেছিলাম এখানে আসার পরে ওকে বিস্কুট খেতে দিয়েছিলাম, তারপরেও দেখি আমার পেছন পেছন পুরো বিচের মধ্যে চলে এসেছে, আরেকবার চাইছে। আমি আবার বললাম আমি তোকে পরে দেবো, এখন আর দেবো না। তারপরে আমরা ওখান থেকে একটু ঘোরাঘুরি করে আরকে বিচে এবার চলে যাচ্ছি ঋষিকন্ডা বিচ। ঋষিকন্ডা বিচ এখান থেকে বেশিক্ষণ না, সোজা রাস্তা। আর শুভঙ্করের যেহেতু চেনা, শুভঙ্কর আর ও তো সোনু তো এখানকাই থাকে, সবই চেনা জানা। আর এই পাশে দেখুন একটা প্যালেস দেখতে পাচ্ছি, একটা হোটেল, তেলেগুদের বিয়ে টিয়ে হয়, আমাকে সোনু বললো, বেশ ভালো লাগছে। আর ওইদিকে দেখুন সামনে একটা পাহাড় দেখতে পাচ্ছেন, ওটা কৈলাসগিরি। ওইটাতে আমরা কালকে যাব, তো ওই পাহাড়টাও আপনাদের দেখিয়ে নিলাম। আমরা পুরো ট্রিপটা না স্কুটি করেই ঘুরেছি, বেশ দারুণ লাগে স্কুটি করে, বেশ চারিদিকের পরিবেশটা দেখতে দেখতে যাচ্ছে, একটা আলাদা অনুভূতি। আর হ্যাঁ, আগের ব্লগে না আপনাদের বলতে ভুলে গেছিলাম যে আমাদের হোটেল ভাড়াটা 2 দিনের কত নিয়েছে। আমাদের 2 দিনে 3200 টাকা হোটেল নিয়েছে, 2 রাতের। আর হচ্ছে হোটেলেরটাও মোটামুটি ভালোই, খারাপ না, হোটেলটা বেশ ভালো। আমাদের বিচের থেকে হোটেল প্রায় 5 মিনিটের দূরত্ব। এরপরে দেখুন চারিদিকটা, এই যে ঝাউ বাগানগুলো দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে সাগরকন্যা, এটাও একটা স্পট। এই জায়গাটাও আমরা দাঁড়িয়েছিলাম, সেটা আর আপনাদের ভিডিওটা দিতে পারলাম না, স্কিপ করে গেছিলাম। আর এদিকে দেখুন বাঁ পাশে একটা ইস্কন মন্দির দেখতে পাচ্ছেন, এটা আমাদের মায়াপুরে যে ইস্কনের মন্দিরের আদলে এই মন্দিরটা হচ্ছে। এখনও প্রজেক্টটা কমপ্লিট হয়নি, কিছুটা বাকি আছে, আস্তে আস্তে হবে। আর এই ডান দিকে দেখতে পাচ্ছেন একটা ঋষিকন্ডা পাহাড় দেখা যাচ্ছে, ওখানেই আমরা যাচ্ছি। শিবের যেমন মাথার ওপরে জটা, তার সেরকমই পাহাড়ের আদলটা, তার জন্য ওটাকে ঋষিকন্ডা বিচ বলা হয়। আর এইদিকে দেখুন শুভঙ্করের ইউনিভার্সিটির সামনে চলে আসলাম, ও দিতাম ইউনিভার্সিটি, ওখানেই পড়তো, ওর ওইখানেই কলেজ ছিল, ওর ইঞ্জিনিয়ারিং কলেজ, সেটা দেখে ও পাগল হয়ে গেছে। মানে ও বলে বোঝাতে পারছে না যে ওর কীরকম ফিলিংস হচ্ছে। আর এই যে কফি শপ, এখানে ও কফি বা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস কলেজ থেকে বেরিয়ে সব খেত, বেশ দারুণ লাগছে ওর। প্রায় 9 বছর পরে ও আসলো, আর সোনুর সাথে প্রায় 5 বছর পরে দেখা হলো। তারপর আমরা ঋষিকন্ডা বিচে চলে আসলাম। চারিদিকটা সব কেনাকাটির জিনিসপত্রও রয়েছে বিচের এখানেও চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু তো চেঞ্জ হবে, দিনের পর দিন তো সব কিছুই চেঞ্জ হয় না। ও বললো এইসব আগে নাকি ছিল না, পুরো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, চেঞ্জ তো সব জায়গায় হয়, এত বছর পরে যাচ্ছে, প্রায় 9 বছর পরে যাচ্ছে। এরপর ঋষিকন্ডা বিচের দিকে চলে আসলাম। এইদিকে সবাই খেলা করছে, ফটো তুলছে, বিচে খাওয়া দাওয়া দারুণ, বেশ ভালো লাগছে। এখানে না আমি একটা আম মাখা খেয়েছিলাম, আম মাখাটা না দারুণ লাগছিলো, কাঁচা আম মাখা, বেশ অসাধারণ। ওটা মিক্স করছি এখন, ভিডিওটা যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি, তো এখন খুব মানে মিস করছি যে এই আম মাখাটা আটটু খেলে বেশ ভালো হতো, টক টক ঝাল ঝাল, বেশ ভালোই লাগছিল।
আর এইদিকে আমরা ঋষিকন্যা বিচের এখানে চলে আসলাম, পাহাড়টার এখানে দেখতে পাচ্ছেন এই পাহাড়টার এখানে আমি কটা ফটো টটো তুললাম, বেশ ভালো লাগছিলো। আমি বিচে অনেকটাই গেছিলাম, পাটা এখন যেহেতু ভাটা চলছে তো জলটা অনেকটা দূরে চলে গেছে, যখন জোয়ার আসবে অনেকটাই আগে চলে আসবে। এরপর আমরা ওই জায়গাটায় যাব, শুভঙ্করকে বললাম চলো ওই জায়গায় হাঁটতে হাঁটতে যাই, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 7:30। দেখুন কি সন্ধেবেলার ওয়েদারটা যেন অসাধারণ লাগছে। আর এতদিন পরে শুভঙ্করের দেখা হয়েছে, ওরা গল্পগুজব করছিল আর আমিও সমুদ্রের হাওয়া উপভোগ করছিলাম, বেশ আলাদা একটা অনুভূতি। আর এতদিন পরে আমি কোথাও ঘুরতে বেরিয়েছি, সেটাও আলাদা একটা অনুভূতি, প্রায় অনেক দিন পরেই বেরিয়েছি। আর এরপরে আমরা এই পাশেই ঋষিকন্যা বিচের পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, মানে স্ন্যাক্স খাওয়ার জন্যে, বিচের ধারেই। তো আমরা ওখানে খেতে চলে আসলাম। আর ওরা দুটোই গল্প করেই যাচ্ছে, গল্প শেষ আর হচ্ছে না। এরপরে এখানে খেয়ে নিলাম চিলি পটেটো, আর ওইদিকে খেলাম ফ্রেঞ্চ ফ্রাই, আর তারপরে কোল্ড ড্রিঙ্কস খেলাম। ওই একটু স্ন্যাক্স খেয়ে একটু পেটটা ভরলাম, যেহেতু দুপুরবেলা না অনেক খাওয়া হয়েছিল লেট করে, আর 1 ঘন্টা পরে পেটটা অনেকটা ভরা আছে, কিন্তু একটু এতদিন পরে দেখা হচ্ছে, একটু স্ন্যাক্স তো খাওয়াই চলতে পারে না। আজকে ভেবেই নিয়েছি যে স্ন্যাক্স খাবো, সমুদ্রের ধারে যা যা খাবার পাবো ওগুলোই খাবো, অন্য কোনো কিছু খাওয়ার ইচ্ছা নেই। এবার রাত্রেবেলা ডিনার আর করবো না, আমি শুভঙ্করকে বলেছিলাম। আর এইদিকে আরকে বিচের এখানে চলে আসলাম। এরপর আমরা বিচের ধারে বসে বসে আমরা মশলা মুড়ি খাচ্ছিলাম, দারুণ লাগছিল খেতে। আর এদিকে দেখুন পাহাড়ে কি সুন্দর আঁকিয়েছে, বেশ দারুণ লাগছে, এটাও আমার কাছে দারুণ, মানে চারিদিকটা। শুভ বলছে এগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে প্রচুর, ও বলল আগে এত ছিল না, লাইটিং দিয়ে এত সাজিয়েছে ভাইজ্যাক, ওর কাছে অসাধারণ লাগছে এখন। আমি ওকে একবার বললাম যে তোমরা এখান থেকে কেন গেলে, কিন্তু ভাইজ্যাকে চাকরি নেই সেরকম, তো ওই জন্য তো বাইরে যেতেই হবে না। আমার শ্বশুরমশাইয়ের যেহেতু নেভিতে চাকরি করে, তো সেক্ষেত্রে ওনার তো এখানেই পোস্টিং ছিল। আর শুভর জন্যই চলে গেছে, আমাকে আমার শ্বশুরমশাই বলেছিল যে ও যখন ব্যাঙ্গালোরে চলে গেল তখন আমি এই ট্রান্সফার নিয়ে কলকাতাতে চলে আসলাম। এবার বিচের ধারে আসলাম, বিচের ধারে এসে বসলাম, 3 জনে মিলে গল্পগুজব করলাম, সোনু শুভঙ্করের ছোটোবেলার গল্প টল্প সব শুনছিলাম, বেশ ভালোই লাগছিল। আর হাওয়া খেতে খেতে দারুণ লাগছিল। এতদিন পরে সমুদ্রের ধারে আসলাম, প্রায় অনেক দিন পরেই, জানেন তো 1 বছর পরে সমুদ্রে আসলাম। কারণ আগে গেছিলাম প্রথমে ওই পুরীতে গেছিলাম আগের বছরে, আর তারপরে এই বছরে এই ভাইজ্যাক আসলাম। বেশ শুভঙ্করের তো বেশ ভালোই লাগছে, আমাকে নিয়ে এসেছে, কারণ ছোটোবেলার জায়গা। তো আপনার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন।